গতকালকেও মাইক দিয়া ঘোষণা দিয়া কুমিল্লায় 4টা মাজারে হামলা করছে। ওরা মাইক দিয়া ঘোষণা দিয়া এরপরে মাজার ভাঙতো, ওই মাইক ওর মুখের ভিতরে ডুহাইয়া দিলে কি হইতো? ওরা শক্তের ভক্ত, নরমের জম। ওলি আল্লাহদের দরবার তুমি ভাঙ্গো, কেড়ে দিছে তোর এই অধিকার। এই অধিকার তোমাকে কে দিয়েছে? এদেশে বর্তমানে রাষ্ট্রনেতা আছে না, রাষ্ট্রীয় আইন আছে না, এদেশের রাষ্ট্রের বিধিবিধান এখনো কায়েম আছে না? তুমি নিজের হাতে আইন তুলে নেওয়ার কে? এই তোর লকব হইল একমাত্র তুই সন্ত্রাস, ঠিক কিনা বলেন? দেশের দুশ্মন, জাতির দুশ্মন, ধর্মের দুশ্মন, মুসলমানের খাস দুশ্মন, ঠিক কিনা বলেন? ফেসবুকে আমি একটা লিখছিলাম একটু কথা, আল্লাহর গজব আইব। এর লিগা কয়েকজনের কমেন্টে আইয়া লিখছে যে এলাকার মানুষে শিরিক বেদাত উৎখাত করছে, এই জন্য আপনার মায়া কান্না বাড়ছে। তা আমি তারে আবার ছোট্ট করে একটু লিখছি, যারা নিজেরাই মন্দিরে পাহারা দেয়, যারা নিজেরাই শিরিকের আখড়ার নিরাপত্তা নিশ্চিত করে, হেরা মাজারে গিয়া শিরিক খোঁজে কেন? ওরা নিজেরাই তো শিরিকে নিমজ্জিত। সরাসরি প্রকাশ্যে শিরিক হয় মন্দিরে, তুমি সেখানে পাহারা দিচ্ছ। আর বেঈমান মুমিন হয়, পাগল আশেক হয়, আরে গাঞ্জুটি মদখোর আল্লাহর ওলি হয়। যেখানে অসহায়ের জন্য খানা মিলে, যেখানে দুরবস্থার মানুষদের জন্য সহায়তা মিলে, যেই ওলিদের সোহবতে থাকলে এক জামানা সোহবতে বা আউলিয়া, এক মুহূর্তের সোহবত এক জিন্দেগির চাইতে উত্তম। ওই জায়গায় তুমি শিরিক খোঁজো, আসলে তোমার মুখের কথা সুন্দর, উদ্দেশ্য খারাপ। তুমি যেখানে যেটা খোঁজার সেখানে সেটা খোঁজো বিয়া। আল্লাহ তা করে হেদায়েত দেখ, জোরে বলেন আমিন। এ মুসলমানির আরিফ, আমার প্যারা নবীর উম্মতির আরিফ, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। ফিতনায় একেবারে জর্জরিত হয়ে গেছে দেশটা। আজকের এই মাহফিল থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আমি একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি। সেইখান থেকে আমাদের নেতৃবৃন্দদের প্রতি আমার একটা আহ্বান থাকবে, আপনারা বদরি কাফেলা তৈরি করেন। আমার দেশের যুবক ভাইদেরকে দিয়া বদরি কাফেলা তৈরি করেন। আমার দেশের যুবক ভাইদেরকে দিয়া হুনাইনের কাফেলা তৈরি করেন। আমার দেশের যুবক ভাইদেরকে দিয়া ওহুদের কাফেলা তৈরি করেন। মুজাহিদ বাহিনী তৈরি করেন। তার উপর আক্রমণের জন্য না, কেউ যদি আক্রমণ করতে আইয়ে হের বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলে দাও না লেগে এটা করেন, এটা করেন। যদি এটা একেবারে কেন্দ্র থেকে আরম্ভ করে যদি এই ধরনের প্রতিরোধ ব্যবস্থা, কেমন আমরা কারো উপর আক্রমণ করব না, কিন্তু যদি গায়ে ফইরা যায় তাহলে ফাউডার বানায়া ফু দিয়া উড়াই দিব। গায়ে পড়লে কোনো ছাড় নাই। এরকম ভাবে সেলফ ডিফেন্সের জন্য, সুন্নিদের সেলফ ডিফেন্সের জন্য একটা বাহিনী তৈরি করেন। স্পেশাল আমাদের বহু যুবকরা আছে আন্তরিক, নবীর প্রেমের জন্য জান দিতে প্রস্তুত, ঠিক কিনা বলে? আছে না, আছে না, আছে না? ওই যুবকদেরকে নিয়ে এই ধরনের ব্যবস্থা করেন। দেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা মসজিদ ভিত্তিক মহল্লায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মুজাহিদ টিম থাকা দরকার। তাইলে ওরা মাইক দিয়া ঘোষণা দিয়া এরপরে মাজার ভাঙতো, ওই মাইক ওর মুখের ভিতরে ডুহাইয়া দিলে কি হইতো? ওরা শক্তের ভক্ত, নরমের জম। ওলি আল্লাহদের দরবার তুমি ভাঙ্গো, কেড়ে দিছে তোর এই অধিকার। এই অধিকার তোমাকে কে দিয়েছে? এদেশে বর্তমানে রাষ্ট্রনেতা আছে না, রাষ্ট্রীয় আইন আছে না, এদেশের রাষ্ট্রের বিধিবিধান এখনো কায়েম আছে না? তুমি নিজের হাতে আইন তুলে নেওয়ার কে? এই তোর লকব হইল একমাত্র তুই সন্ত্রাস, ঠিক কিনা বলেন? দেশের দুশ্মন, জাতির দুশ্মন, ধর্মের দুশ্মন, মুসলমানের খাস দুশ্মন, ঠিক কিনা বলেন? তুমি যদি শান্তি চাও, তুমি নিজের অধিকার নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের অধিকারে হস্তক্ষেপ করবা না। নিজের অধিকার নিয়ে সন্তুষ্ট থাকো, অন্যের অধিকারে হস্তক্ষেপ করবা না। তোরে জিগায়া ওলি আল্লাহর মাজার বানাইবো, তোরে জিগায়া ওলি আল্লাহর মাজারে কি করবা না করবো তোরে জিগাইবো। এ রোহিঙ্গা তুই কে রে? তুই কে?
আমার উপরের জন্য চড়াও হতে পারো, অসুবিধা নাই। এক প্রাণ যদি যায় একবার যাইব, কিন্তু একবার যদি বাইরিয়া যায় তাহলে মনে রাখবে তো করে সিপায় সিপায়, গল্লিতে গল্লিতে, পল্লীতে পল্লীতে, খেতে খামারে, মাঠে ময়দানে, খালে বিলে, রনে বনে, জলে জঙ্গলে, যেখানেই পাওয়া যাবে সেখানেই ধূলিসাৎ করে দেওয়া হবে। সব জায়গার কথা কইয়া দিয়ে গেল। ভাই, এই দেশটা আসো, আমরা সবাই মিলে সুন্দর করে গড়ি। আমরা কারো অধিকারে হস্তক্ষেপ করব না। আমি আমার মন, মন্তব্য, আমার ব্যক্তিগত মত কারো উপর জোর করে চাপায়া দিব না, ঠিক কিনা বলেন? আমি নিজে স্বাধীনভাবে চলবো, অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করব না। তৈলে সেনা তুই ভদ্রজাতি, তুই সুযোগ পাইলি উল্টা রোডে অটো ঢুকাই দেস কি চান্স পাইলি? এখন জামদাত বই রইলাম সিনজালা অনেক আছে আমার সিনজালা বাইক ডরে গাড়ি আগাই তারি না, হেরা ডাইনে দিয়ে আইয়া, বামে দিয়ে আইয়া, সামনে দিয়ে আইয়া, পিছনে দিয়ে আইয়া, আবার হরেনও দেয়। কোন ডর করে না, কোন দাদানি লাগাই দেয়। হেরার দিতে স্টিল বডি লাগলে কিচ্ছু হয় না, আর আমরা দিতে প্লাস্টিক বললে লাগে। বিপদে আছি, বিপদে আছি। মিলাদুন নবী দেখলে তোমার মাথা গরম হয় কেন? মিলাদুন নবীর জুলুস দেখলে তোমার মাথা গরম হয় কেন? তুমি গরম পানি মারো কেন? তুমি গাড়ির উপর ভাঙচুর করো কেন? জুলুসে অংশগ্রহণকারী মুসলমানদের উপর হামলা করো কেন? হামলা করো কেন? হামলা করো কেন? আরে আখিরি নবীর উম্মতেরা আখিরি নবীর আগমনে খুশি। ওই খুশি উম্মতদের উপর যারা হামলা করার মতো, আক্রমণ করার মতো, গরম পানি ছিটানোর মতো, গাড়ি ভাঙচুর করার মতো নিন্দনীয় নিকৃষ্ট কাজ করে, এদের লেবাসে মুসলমান হইলেও আসল চরিত্র ইহুদির। আমার নবীর আগমনে সবচেয়ে বেশি কষ্ট যারা পেয়েছে তাদের মধ্যে একটা দল হইল ইহুদি। সবচেয়ে বেশি কষ্ট যারা পাইছে। তা আমার নবীর আগমনে আমরা খুশি, আমরা খুশি হই। তোমরা এটার ভিতরে ফতুয়া বিশ্রাও। এবারে তাকওয়ার ভিতরে ফতুয়া চলে না। তুমি তো তাকওয়া আর ফতোয়া এই দুইটার পার্থক্যই বুঝো না। তাকওয়া হইল এমন জিনিস, বলবো একটু, তাকওয়া হইল এমন জিনিস, তাকওয়ায় যেই কাজ করে ফতুয়া এটার অপরাধ মনে করে। এমন অনেক কাজ আছে, যেমন আপনাদের কষ্ট হচ্ছে, একটা দাঁত কেউ যদি নিজের দাঁত ইচ্ছাকৃত ভাঙে, ফতুয়া কয় এটা কবিরা গুনাহ। কোন গুনাহ? কবিরা গুনাহ। ছোট কেমন? হ্যাঁ, কবিরা গুনাহ বড়, মানে সবচেয়ে বড় কবিরা গুনাহ। এমনকি যদি কবিরা গুনাহ বারবার করতে থাকেন, এক সময় আপনাকে কাফের বানায় দিবে। অত্যধিক পরিমাণে কবিরা গুনাহ মানুষকে ঈমান থেকে হালাক করে দেয়। কেউ যদি ইচ্ছা করে নিজের একটা দাঁত নিজে ইচ্ছা করে ভাঙে, ফতোয়া বলে এটা কবিরা গুনাহ। ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া বলে এটা নবীর জুব্বা পাওয়ার উসিলা। এবার হেন ফতোয়া লাগাও বলে আমি দাঁত ভাঙলে ফতুয়া পাই কি কবিরা গুনাহ। ওয়াইস করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত ভাঙলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মোবারক, আয় হায় 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 হায়, যেটা গায়ে থাকলে কবরে দিলে জাহান্নামীরেও জাহান্নামের আগুনে ধরে না। জোরে কোন না সুবহানাল্লাহ। ওই জুব্বা মোবারক হাদিয়া পাঠাইলেন নবীজি, আবার কারে দিয়া? আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মতো এত আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবীদের প্রথম সারির দুইজন সাহাবী দিয়া। জোরে কোন না সুবহানাল্লাহ। তাকওয়ার পুরস্কার। ফতুয়া দিয়া বিচার করলে মনসুর হাল্লাদের মতো শাস্তি দেওয়া লাগবো। আহম্মকের দল মনসুর হাল্লাদের শাস্তি দেওয়ার পরে আইজো তারা আফসোস করে না? হেই হেরাও কিন্তু মনসুর হাল্লাদের ওয়াজ করে কইরা কইরা হেরা কয় না এটা আসলে ভুল হইছে করছে, কিন্তু হেরাই